হ্যালো এভরিওয়ান, আমি সবসময় গাড়ির থেকে ব্লগ স্টার্ট করি, আজকেও সেম। তো আজকে আমি যাচ্ছি একটু বাইরে ঘুরতে অ্যান্ড গুয়াহাটির ওয়েদার দেখো। আজকে সকালবেলা যদিও ভালো ছিল, রৌদ্র ছিল, কিন্তু এখন ওয়েদার ইজ ভেরি গুড। বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, বেশি জোরে হচ্ছে না, কিন্তু হোপফুলি জোরে আসলে একটু প্রবলেম হবে। কিন্তু ঠিকই আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগে ঘুরতে এই ওয়েদারে। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পর তোমাদেরকে আপডেট করবো। বাইরে তোমাদেরকে বলাই হয়নি, আমার হাজব্যান্ডও যাচ্ছে আমার সাথে। এই যে আমার হাজব্যান্ড বিয়ের পরে থেকে খাওয়া খেয়ে খেয়ে আর আমার ভালোবাসা খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে গাইস। ইগনোর দ্যাট। ও আমার ভিডিওতে আসতেই চায় না, কারণ ও ভীষণ ক্যামেরা শাই, ফটোও তুলি না আমি তার জন্য। মানে ফটো ভিডিও বাগেরা হচ্ছেই না আর কেমন লাইফটা বোরিং হয়ে গেছে বিয়ের পর। বাইরে না অনেক বেশি পরিমাণে বৃষ্টি পড়ছে, লিটারালি দেখো অনেক বেশি। আর আমরা এই হোটেলটাতে নেমেছিলাম অল্প চা অ্যান্ড তোমার কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, কারণ আরও 2 ঘন্টা ড্রাইভ করে আমাদেরকে যেতে হবে। তো অলরেডি 12:30 1টার মতো বেজে গেছে, কিন্তু এখন মানে কিছু হেভি খাওয়ার ইচ্ছা ছিল না, বিকজ যেহেতু আরও 2 ঘন্টা ট্রাভেল করতে লাগবে অ্যান্ড কিছু খেলে দেন আগেন তোমার ব্লোটিং প্রবলেম হবে, কিছু একটা শরীর খারাপ করতে পারে, তার জন্য আর খাইনি। তো লাইট কিছুই খেয়েছি। তো আমরা যাচ্ছি হলো কাজিরাঙ্গাতে। তো কাজিরাঙ্গা আমিও যাইনি, আমার হাজব্যান্ডও যায়নি কোনোদিন। তো রিসর্টটা বুকিং করার পর অনেক দিন আগে আমরা বুকিং করে নিয়েছি যাব বলে। তো আজকে বেরোনোর সাথে সাথে এত বাজে বৃষ্টি এসেছে, মানে যখন বেরোচ্ছি তখন তো মানে অল্প অল্প দিচ্ছিল, কিন্তু দেন আগেন এত বেশি করে স্টার্ট হয়েছে, সারা রাস্তাতে জল অ্যান্ড অল। এখন আমরা আছি তোমার নগাঁওতে, একটু কমেছে আগের তুলনায়, কিন্তু মনে হচ্ছে কি আগে গিয়ে আরও বেশি হবে। তো চলো যাওয়া যাক, দেখি কত সময় গিয়ে পৌঁছাই অ্যান্ড বৃষ্টির কি সিন থাকে। এরকম টাইপের বৃষ্টি থাকলে একদিকে ভালো, ওয়েদারটা ঠান্ডা থাকবে, ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্ট যেটা বুকিং করা ছিল। সো দিস ইজ দ্য ভিউ। হাই বলো। তো সব দিকে গ্রিনারি, আর সেরকম আমি এখনো রুমে যাইনি, তো গিয়ে তোমাদেরকে রুম টুরটা দেবো কেমন। কিমান দিন হল এটা খোলা? 1 ইয়ার হোৱা নাই। তো এটা আমাদের রুম, কোয়াইট বেসিক, অত ফ্যান্সি না, বাট ইয়া ঠিকই আছে। এখানে একটা স্মল ব্যালকনি আছে। দিস ইজ দ্য বাথরুম, ক্লিন আছে, নাইস। মাই পোকি হাজব্যান্ড ইজ মেকিং ভিডিওস ফর হিজ ইনস্টাগ্রাম স্টোরি, কিন্তু আমার সাথে যখন ওর ফটো ভিডিও নেওয়া হয় দেন ওর মুখ বনে যায়। রুমে পৌঁছে এখন খাওয়া অর্ডার করেছি কড়াই চিকেন অ্যান্ড তোমার এখানে আছে ভেজিটেবল পোলাও। বাস একটু রেডি হয়ে বেরোলাম রেস্টুরেন্টের সাইডে অ্যান্ড একটু জায়গাটা এক্সপ্লোর করতে, বিকজ দ্য প্রপার্টি ইজ কোয়াইট বিগ। কিন্তু রেস্টুরেন্টে এসে যখন আমরা অর্ডার করছি, লাঞ্চও যখন খেয়েছিলাম দুপুরে, তখনও ইট ওয়াজ ভেরি ওভার প্রাইস অ্যান্ড এখানে সব কিছু ওভার প্রাইস। আমি ওয়াটারমেলন জুস খাচ্ছি, গ্যাস ওয়াট, এটার দামই 450 সামথিং। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো, বাট ইটস এ বিট ভেরি মাচ কস্টলি। ওয়ান টাইম ভিজিটের জন্য ঠিক আছে আর।
অত ওয়ার্থ ইট না। বুড়া বয়সে ভীমরতি মানুষ বলে যে, ওর এটাই হয়েছে। পড়বো উল্টায়, কোমর টোমর ভাঙবার কিছু না। পড়বি রে, ইরা 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 পড়বি বাবা, পিছন দিকে পিছন দিকে পড়বি। Good morning everyone, it's the next day and আমরা কালকে রাতে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি বিকজ আই ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড ডিনারেও এত কিছু খাস খাইনি কালকে। তোমার ওই প্রনস কারি অ্যান্ড রাইস বাগেরা ছিল, তো তার জন্য আর সেরকম কিছু দেখাইনি। ডিনার করে জাস্ট নর্মালি ঘুমিয়ে গেছি। তো নাও আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম। তো ব্রেকফাস্টটা ঠিকঠাকই ছিল, যেরকম হয় নর্মালি। যদি আমি অ্যাজ এ কাস্টমার ভালো মানে যদি জেনুইন রিভিউ দিই তাহলে আমি নেক্সট টাইম তো আর আসবো না এখানে, বিকজ অত খাস লাগেনি। ইটস ভেরি ওভার প্রাইসড এভরিথিং, ফুড থেকে নিয়ে এভরিথিং। বাট স্টাফের বিহেভিয়ার অলদো ভালো ছিল, নতুন যেহেতু প্রপার্টি। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা, আমি যদি 10-এর মধ্যে রেট করে দেন আই উইড গিভ 4 out of 10। হাজব্যান্ড রুম ভুলে গেছে, ও অন্য মানুষের রুমে ঢুকে যাচ্ছিল। সো আমরা এখন ব্রেকফাস্ট করে জাস্ট বেরোলাম। এখন উইল গো টু দ্য রুম। আমি একটু স্নান টান করবো, ফ্রেশন আপ হবো অ্যান্ড দেন গুয়াহাটির জন্য বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে গেছি গুয়াহাটিতে ব্যাক করার জন্য। ওভারঅল এক্সপিরিয়েন্স বলবো ঠিক আছে, এতদিন পর ঘর থেকে বেরিয়েছি তো একটু ভালো লেগেছে। বাট রিসর্টের যা কিছু ছিল না, দ্যাট কুড বি বেটার, মানে আরও বেটার হতে পারতো। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স অত একটা আমার ভালো হয়নি। অ্যাক্টিভিটিসও আমরা কিছু করিনি, যেহেতু এটা অফ সিজন চলছে এদের। সাফারি ওয়াফারিও কোনো মানে তোমার ইয়ে নেই এখন আপাতত। যদি তোমাদের ভালো লেগে থাকে মানে এই ছোট মিনি ব্লগ, কিছু দেখানোর মতো অলদো ছিল না সেরকম, কিন্তু আমার যেহেতু ঘর থেকে বেরোনো হয় না, তো আমি ডেইলি লাইফ মানে না কি কাজ করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, রান্না করছি, এসব আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি ব্লগে দেখাতে। সবাই আজকাল সেরকমই ম্যাক্সিমাম ব্লগ করে, কিন্তু আমার কেন জানি না, আই ডোন্ট ফাইন্ড দোজ ব্লগ অ্যাট্রাকটিভ কি আমি মানুষকে কিছু দেখাবো। তো যদি আমি নেক্সট টাইম আবার কোনো কিছু হয় এরকম লাইফে দেখানোর মতো, ডেফিনেটলি আই উইল শেয়ার উইথ ইউ গাইজ। আর বাকি কমেন্ট করে জানাবে তোমাদের আরও আমার ভিডিওস দেখতে ভালো লাগে কিনা না। আই উইল ট্রাই টু মেক মোর ভিডিওস। চলো বাই বাই, সি ইউ নেক্সট টাইম।